নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে ভোজ্য তেলের বাজারে। দাম বাড়ানোর অজুহাতে সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা। ডাল ও আমদানি করা বেশ কিছু খাদ্যপণ্য বিক্রি হচ্ছে বাড়তি দামেই। বেড়েছে মাছের দাম। সবজির দাম কিছুটা কমতে শুরু করলেও স্বস্তির খবর ডিম ও মুরগির বাজারে। বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও অস্থির ভোজ্য তেলের বাজার। লিটারে 10 টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার খুব একটা আমলে না নেয় এখন সরবরাহ সংকটের অভিযোগ করছেন বিক্রেতারা। বলছেন দাম বাড়ানোর আগের মতো আচরণ করছে কোম্পানিগুলো। বাড়তি ডালের দামও, এতে বেশ বিপাকে সাধারণ মানুষ। আগে লিটারে 4 টাকা কমিশন দিতে, এখন দেয় না। এখন গায়ে দামে তেল বিক্রি হইতেছে 5 লিটার 920, 2 লিটার 378, 1 লিটার 189। সরবরাহ আগের থেকে কম। তেল আসলে কোম্পানি সরবরাহ কমে যাচ্ছে, দাম বাড়ার মেসেজ বাড়বে, আবার দাম বাড়ার পরে আবার সরবরাহ ঠিক থাকবে। সব জিনিসের দাম বাড়তে, আর আমগো তো আর বেতন তো আর বাড়ে না। কারণ আমরা কোথায় দাম কার কাছে বলবো বলেন তো। সুখবর নেই মাছের বাজারেও। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশ সহ অন্যান্য মাছের দাম। চাষের মাছ কেজিতে 20 টাকা বাড়লেও খাল বিলের মাছের দাম বেড়েছে 50 টাকা পর্যন্ত। 800 গ্রামের ডি 1800-1700 টাকা কেজি, 500 গ্রাম 600 গ্রাম মাছ যেটি এটি হলো 1400 টাকা কেজি। না, সম্ভব তো না। গরিব মানুষ কিভাবে কিনে খাবে? গ্যাসের সপ্তাহ তো নেই, এই সপ্তাহে আপনার মাছের আমদাম একটু কম, তার জন্য আপনার দাম বাড়ছে কেজিতে 20-30 টাকা। সবজির বাজারে সরবরাহ ভালো, দাম কমার কথাও বলছেন বিক্রেতারা। মৌসুমী সবজি বাজারে এলে দাম আরও কমার আভাস তাদের। তবে ক্রেতারা বলছেন কাঙ্ক্ষিত দামে কিনতে পারছেন না সবজি। বেগুন তো ভাই গত সপ্তাহে ছিল 150 টাকা 140 টাকা কেজি, আজকে পাইকারি ভাই আনছি 70 টাকা কেজি। বেগুন কেজি 100 টাকা, ভেন্ডি কেজি 80 টাকা, বা পটল কেজি 70 টাকা, শসা কেজি 70 টাকা, মূলা আছে 50, ছড়ি আছে 50। মানে দাম কম নাই। যে দাম হচ্ছে 1 কেজি জায়গা আধা কেজির জায়গায় 1 পয় মিলে কিনে নিয়ে যেতে হবে, কিছু করার নাই তো। তবে কিছুটা স্বস্তি ডিম ও মুরগির বাজারে। ডজনে 10 টাকা কমে লাল ডিম 130 এবং সাদা ডিম 120 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার 170 টাকা কেজি এবং সোনালী মুরগি পাওয়া যাচ্ছে 290 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।